বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। কেমন তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো, কারো মূর্তি আগে সম্পূর্ণভাবে হাতিরা নাই। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। তখন একদিক থেকে আপনার উত্তরা আশুলিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে, গণভবনের দিকে আরেকের যাত্রাবাড়ি থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে, লালবাগ থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে। সেই সময়ে আর কোনো জায়গা নাই, সময় নাই, তখন তাকে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা গিয়ে বলছেন যে ম্যাডাম তো ভালো অবস্থা, আর কোন সময় নাই, আপনাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। কি? জনগণের দ্বারা আপনি মত হবেন, জনগণ আপনাকে পিছিয়ে মারবে, নাকি আপনি এখনই পাবেন? আপনারা একটু জেদি রাগি চায় না, আপনি এয়ারপোর্ট থেকে লোককে বলে, টিপকে বলে তুমি প্লেন উড়াও, গুলি করে সমস্ত লোককে মারবো, লক্ষ লক্ষ মনে করো আমার কিছু আসে না। এয়ারপোর্টের প্রধান হচ্ছে সরি ম্যাডাম, আমি আমার নিজের লোককে গুলি করে মারতে পারবো। আমি সেটা পারবো না, আমার নিজের ভাইয়ের বুকে, আমার ছেলের বুকে আমি গুলি চাপতে পারবো। অভূতপূর্ব দৃশ্য আমার কান্না এসে যায়। আমি যখন দেখি মা বাচ্চার হাত ধরে সেদিন দেখলাম, এতটুকু বাচ্চা তার হাত ধরে বাবা ছেলেকে হাতের মধ্যে নিয়ে চলছে, কোন দিকে যাচ্ছে, সেদিকে চলছে, সেই কথা ভবনে। আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় সেনাবাহিনীর বাহিনীর সদস্য নেতাদের সঙ্গে আমরা বঙ্গভবন যাচ্ছিলাম সরকার পরিবর্তনের জন্য। যখন জাহাঙ্গীর বেরিয়েছি, দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। আমরা যে গাড়ি নিয়ে সামনে কি যাবো তাহলে জায়গা নাই। আমার খুব খারাপ হয়ে গেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেমন তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো, কারো মূর্তি আগে সম্পূর্ণভাবে হাতিরা নাই। মরে মরে কথায় কথায় ঈদ করে সব জায়গায় একটা করে বিন্দু লাগাই দেশের মানুষ মানে না রে ভাই। দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকার হয়ে না, সেটা কেউ সহ্য করবে না। এমন অহংকার হয়ে উঠেছিলেন একেবারে অমর, কোনদিন মরবেন না, কোনদিন উনি পরাজিত হবেন না, এইভাবে একটা কথা উনি ভুলে গিয়েছিলেন। গণতন্ত্র মানে হচ্ছে পরিবর্তন, নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, সেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, তাই না? গত 15 জন ভোট দিয়ে ঘোষণা করা না পাইছেন, এমপি ভোট দেওয়া না পাইছেন, আপনি চেয়ারম্যান ভোট দেওয়া, তাই না? এই লোকটাকে এই দলটাকে রাখা যায়? চুরির কথা আপনার বলে শেষ করা যাবে। 3 রাত লাগবে, সব খানে চুরি, যেখানে যাবেন সেখানে চুরি, কারণ মাথাটা চুরি করা যায়। যার ফলে আমরা সব খানে চুরি। আমি আর বক্তব্য বাড়াবো ভাই, আমি আবার এখান থেকে একটু একটু যাবো। আমার এমন একটা জায়গায় আপনার আমাকে বসার দিতেন, আমি আমার প্রিয় জায়গায় ঠাকুরঘাটেই আসতে পারি। আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না আমার, আমি আমার পরিচিত মুখগুলো দেখতে চলে গিয়ে পুরো হয়ে গেছে, আমার মতো মন জায়গায় পুরো হয়ে গেছে।